বিশ্বকাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়। জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকি অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুতে, দুইটা শহরে, চেন্নাই এবং মাদুরাই। চেন্নাইয়ের 3টা ম্যাচ বাংলাদেশ শেষ করেছে এবং ওই 3টা ম্যাচেও বাংলাদেশ জয় না পেলেও দুর্দান্ত হকিটা খেলেছে। অস্ট্রেলিয়ার সাথে ফাইট করেছে, সাউথ কোরিয়ার সাথে 3-3 গোলে ড্র করেছে এবং সেখানে শেষ ম্যাচটা ফ্রান্সের সাথে দারুণ টক্কর দিয়েছে, দারুণ লড়াই করেছে। ম্যাচটা বাংলাদেশ হেরেছে 3-2 ব্যবধানে। তবে বাংলাদেশে ইমপ্রুভ করছে, ওই 3 ম্যাচে কিন্তু একটা ছাপ রেখেছে বাংলাদেশের ছেলেরা। এবং সেই ভ্যানু থেকে যখন চেঞ্জ হলো, মাদুরাইতে এসছে বাংলাদেশ। মাদুরাইতে আজকে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলেছে। এই ম্যাচটা খেলেছে ওমানের সাথে এবং সেখানে ওমানকে বলতে গেলে উড়িয়েই দিয়েছে বাংলাদেশের ছেলেরা। আমিরুল, সামিন, রকি, আব্দুল্লাহ, তারা যেই পারফরমেন্সটা করেছে, যেভাবে তারা খেলেছে, যেন গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ওমানকে। 13-0 গোলে জিতেছে বাংলাদেশের ছেলেরা। শুরু থেকেই একতরফা প্রাধান্য, দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমিরুল একাই করেছেন 5টা গোল এবং এই মুহূর্তে লিডিং স্কোরার। এই ওয়ার্ল্ড কাপে এত বাঘা বাঘা দল, এত বড় বড় দল এবারের ওয়ার্ল্ড কাপে খেলছে, কিন্তু সেই দলগুলোর প্লেয়ারদেরকে পেছনে ফেলে আমিরুল একাই করেছেন 4 ম্যাচে 12 গোল, যেটা অভাবনীয়, অচিন্তনীয়। মানে ওয়ার্ল্ড কাপ স্টেজে 12 গোল 4 ম্যাচে, যেটা চিন্তাই করা যায় না। সেকেন্ড হাইয়েস্ট যার গোল, তার 8টা গোল, তিনি রয়েছেন সেকেন্ড অবস্থানে, নিউজিল্যান্ডের একজন প্লেয়ার। সেই জায়গায় আমিরুল টানা 2টা ম্যাচে হ্যাটট্রিক করেছেন। একটা ম্যাচ বাদ দিয়ে আজকের এই ম্যাচে তিনি হ্যাটট্রিক তুলে নিয়েছেন, হ্যাটট্রিক সহ 5 গোল করেছেন। রকি, তিনি হ্যাটট্রিক তুলে নিয়েছেন। আব্দুল্লাহ গোল পেয়েছেন, সাজু গোল পেয়েছেন। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে এবং বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা প্রথম জয়ের দেখা পেয়েছে। এবং আপনারা জানেন যে গ্রুপ স্টেজের খেলা শেষে এরপরে দলগুলোকে, যেমন বাংলাদেশ 17 থেকে 24 নম্বর যে দলগুলো রয়েছে, তাদেরকে নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট এখন অনুষ্ঠিত হচ্ছে। চ্যালেঞ্জার্স কাপ বলা হচ্ছে এই অংশটাকে, যেখানে বাংলাদেশ যদি 17তম স্থান অর্জন করতে পারে, অর্থাৎ বাংলাদেশ এই পর্বে 3টা ম্যাচ খেলবে, যার একটা ম্যাচ হয়ে গেছে। পরের ম্যাচটা বাংলাদেশকে খেলতে হবে সাউথ কোরিয়ার সাথে। এরকম যদি বাংলাদেশ এই 3টা ম্যাচে জিততে পারে, তাহলে বাংলাদেশ ট্রফিটা জিতবে, ওয়ার্ল্ড কাপের ট্রফি, ওয়ার্ল্ড কাপের চ্যালেঞ্জার্স ট্রফি। সেই হিসাবে আজকের এই ম্যাচটা নিয়ে কোচ কথা বলেছেন, সিগফ্রাইড আইকম্যান, বাংলাদেশের হেড কোচ। এই ডাচ কোচ যেটা জানিয়েছেন যে বাংলাদেশ এখানে শুধু অভিজ্ঞতা অর্জন করতে আসেনি। হ্যাঁ, তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ, একেবারে অনভিজ্ঞ দল, যারা এর আগে বিশ্বকাপ জিতেছে, যারা ওয়ার্ল্ড কাপে অনেকবার খেলেছে, 7বার 8বার করে যারা খেলেছে, সেই দলগুলোর সাথে বাংলাদেশ কম্পিট করেছে। ফ্রান্সের সাথে, ফ্রান্স গতবারের রানার্স আপ তারা, অস্ট্রেলিয়া সাবেক চ্যাম্পিয়ন তারা, কোরিয়া এক্সপেরিয়েন্স টিম, এই দলগুলোর সাথে বাংলাদেশ কম্পিট করেছে, তাদের সাথে ফাইট করেছে। জিততে শুধু পারেনি, তবে ফাইট তারা করেছে। সেই জায়গায় তিনি বলেছেন যে আসলে বাংলাদেশ যে শুধু এখানে খেলতে এসছে, শুধু অভিজ্ঞতা অর্জন করতে এসছে তা না, বাংলাদেশ যে ইমপ্রুভ করছে, বাংলাদেশ যে ভালো হকিটা খেলছে, সেটাও তারা দেখাতে চায়। এবং আজকের এই ম্যাচে বাংলাদেশ ডমিনেট করেছে, তারা হাই ইন্টেন্সিটি হকিটা খেলেছে এবং বাংলাদেশ কোনো গোল কনসিড করেনি। অপোনেন্টের জালে 13টা গোল দিয়েছে। ওই জায়গায় সিগফ্রাইড আইকম্যান আজকের এই ম্যাচকে হ্যাপি তিনি, এবং তিনি বলছেন যে বাংলাদেশ ইমপ্রুভ করছে, তাদের যে একটা ভালো হকি তারা খেলছে, ওয়ার্ল্ড কাপের স্টেজে তারা এসছে এবং এখানে এসে ভালো পারফর্ম তারা করার চেষ্টা করেছিল এবং সেটা তারা করতে পারছে, সেই কথাগুলোই তিনি জানাচ্ছিলেন। But now we need to perform, because if we would play a lousy job match, then our tournament was spoiled. And we came here to learn and to grow as a team. And I think today we have showed that when we have the upper hand, that we also can play good hockey and with high intensity and whatever we had to do. And I think we did well. And I'm very happy that we didn't got any goal against, because that was also part of this plan. বাংলাদেশের সেকেন্ড ম্যাচটা সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ গ্রুপ পর্বে একটা ম্যাচ অলরেডি খেলেছে। সেখানে কিন্তু বাংলাদেশ জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। ওই ম্যাচে 0-3 গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাক করেছিল এবং সেখানে 3-3 বাংলাদেশ ড্র করেছিল শেষ পর্যন্ত ওই ম্যাচটা। এবং সেখানেও আমিরুল হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন। তার হ্যাটট্রিকেই বাংলাদেশ 3-3 গোলে ড্র নিয়ে প্রথম পয়েন্ট পেয়েছিল বিশ্বকাপের মঞ্চে। সেই সাউথ কোরিয়ার সাথে তাদেরকে সেকেন্ড ম্যাচটা খেলতে হবে এবং সিগফ্রাইড আইকম্যানের পরিষ্কার কথা যে তাদেরকে আসলে জিততে হবে, তাদেরকে ভালো খেলতে হবে। যদি এই চ্যালেঞ্জার্স কাপটা তারা জিততে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ভালো খেলতে হবে। এবং কোরিয়ার সাথে এর আগের ম্যাচটা জয়ের সম্ভাবনা তৈরি করেও বাংলাদেশ জিততে পারেনি,
এবার তারা চেষ্টা করবে জেতার জন্য, এবার তারা জয়ের জন্যই খেলবে এবং যেখানে যেখানে ল্যাকিংস ছিল সেগুলো নিয়ে বাংলাদেশ কাজ করবে। এবং বাংলাদেশ যে আসলে উন্নতি করছে ক্রমেই, বাংলাদেশের ছেলেদেরকে আসলে ধরে রাখতে পারলে, তাদেরকে নিয়ে আসলে ঠিক মতো ট্রেনিং ক্যাম্প করতে পারলে, তাদেরকে অনেক ম্যাচ খেলার সুযোগ করে দিলে তারাও যে কিছু করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে তারা সেটা প্রুভ করছে। এবং আইকম্যানের পরিষ্কার কথা, এদেরকে ধরে রাখতে হবে। এই দলটাকে যদি ভালো কিছু করতে হয়, এই দলটার কাছ থেকে যদি ভালো কিছু আদায় করে নিতে হয়, তাহলে তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে ট্রেনিং ফ্যাসিলিটিস দিতে হবে। Our planning is to become 17 and win the Challengers Trophy. And I think we have the team to do it. We can do it. But it will be tough because the next opponent might be Korea, might be Egypt. I don't know who will win. But if it's Korea, we had a draw, so we have a new chance to revenge ourselves. But same is for Korea, of course. So we need to see, but we are looking forward to that match because it will again take us to another level. Playing matches like this, that's why we came to this World Cup. That's why we want to play World Cup. Without World Cup, we had never played these matches. The players learned a lot in this period, and I think that if Bangladesh invest in this group, they can have a nice future for the country. And it's good for hockey and it's good for Bangladesh. আইকম্যান ঠিকই বলেছেন, আসলে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হারানোর কিছু নেই। প্রথম ওয়ার্ল্ড কাপ, একেবারে অনভিজ্ঞ একটা দল, যে দলগুলোর সাথে বাংলাদেশ খেলেছে সবগুলো দল শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে বাংলাদেশে থেকে অনেক অনেক এগিয়ে। তারপরে বাংলাদেশ যেভাবে কম্পিট করেছে, বাংলাদেশের ছেলেরা যেভাবে লড়াকু হকিটা খেলেছে, হকি বাংলাদেশে একেবারে পিছিয়ে থাকা একটা ডিসিপ্লিন, একেবারে অনাদরে থাকা একটা ডিসিপ্লিন। এই গেমটার প্রতি মানুষের ফোকাস সেভাবে নেই, দর্শকরা মাঠে আসেন না। একটা সময় জনপ্রিয় থাকলেও অনেকটা সময় দর্শকরা মাঠমুখী হন না, মাঠ বিমুখ হয়ে গেছেন, স্পন্সররা এগিয়ে আসতে চান না। এবং সব কিছু মিলিয়ে হকিটা বলতে গেলে অনেকটা অবহেলিত একটা ডিসিপ্লিন। সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপে যেই ধরনের খেলাটা খেলছে, সেটা সত্যি সবাইকে, যেভাবে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে, লড়াই করেছে, যারা দেখেছেন, যারা হকির খোঁজ খবর রাখছেন, প্রত্যেকে প্রশংসা করছেন। এখন সময় এসছে হকি নিয়ে কাজ করার, হকিটাকে ধরে রাখার। এবং যদি এখন ফেডারেশন আসলে তাদের একটা গাইডলাইন তৈরি করতে পারে, সেই গাইডলাইন নিয়ে এগিয়ে যেতে পারে। এই ওয়ার্ল্ড কাপে আরও 2টা ম্যাচ বাকি রয়েছে, নিশ্চয়ই সেই ম্যাচগুলো বাংলাদেশ ভালো খেলবে এবং এখান থেকে যে শক্তিটা সঞ্চার করে বাংলাদেশ ফিরবে, এখান থেকে যেই প্রাপ্তিটা বাংলাদেশ পাচ্ছে, যেভাবে বাংলাদেশ মোকাবেলা করছে, এটাকে নিয়ে যদি কাজ করা যায়, এটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, লম্বা সময়ের পরিকল্পনার কোনো বিকল্প নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই দলটাকে নিয়ে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। সেই কথাগুলোই আইকম্যান বলবার চেষ্টা করেছেন, সেগুলোতে আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ও আইকম্যান আসলে কতদিন বাংলাদেশে থাকবেন সেটা জানা নেই, কারণ অনেক হাই প্রোফাইল কোচ তিনি, এশিয়ার অনেক দেশে দায়িত্ব পালন করেছেন আইকম্যান, অনেক দেশকে সাফল্য এনে দিয়েছেন। এবং তার যেটা বেতন, তার যেটা অনারিয়াম যেভাবে বলি না কেন, সেটা বাংলাদেশ আসলে কতদিন কন্টিনিউ করতে পারবে। স্পন্সররা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই ধরনের কোচকে বাংলাদেশ ধরে রাখতে পারবে। কিন্তু হকির যে অবস্থা এখন, যে সংকটের মধ্য দিয়ে হকিকে চলতে হয়, সেই জায়গা থেকে আসলে আইকম্যানকে ধরে রাখার ক্ষেত্রে খুব বেশি আশার আলো দেখা যাচ্ছে না। এখন যদি স্পন্সররা এগিয়ে আসেন, তাহলে হয়তো আইকম্যানকে ধরে রাখা সম্ভব। এবং এই ধরনের কোচকে ধরে রাখতে পারলে এবং বাংলাদেশ দলকে সঠিক গাইডলাইন দিতে পারলে, ঠিক মতো নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যেতে পারলে, হয়তো আগামীতে বাংলাদেশ হকি অনেক ভালো করবে এবং পরবর্তী ওয়ার্ল্ড কাপে হয়তো বাংলাদেশ টপ 16-এর মধ্যেও জায়গা করে নেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.